মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমরা ওই হারিয়ে যাওয়ার পর আপনি যে ডায়েরিটা করেছিলেন ওই পেপারসগুলো একটু লাগবে, মানে ওই কপিটা লাগবে। আপনি এটা জোগাড় করতে পারবেন তো? আমার কাছে তো ডায়েরি নম্বর আছে। মানে শুধু তাতে হবে না, ওরা যেটা লিখেছিল সেইগুলোও লাগবে, উইথ ডেট অ্যান্ড টাইম। ময়না বলছে ও নাকি বাংলাদেশ চলে যাবে গো। কি কি বললে? মানে ও বাংলাদেশে চলে যাবে ডাক্তারি পড়তে, বুঝেছো? বলেছে? গুড। তুমি তো বলেছিলে যে ও ডাক্তারি পড়াটা তুমি নাকি বন্ধ করবে, সেই তো বাবু ডাক্তারিটা পড়ছেই। আমি তো এটাই চেয়েছিলাম আন্টি, ময়না বাংলাদেশে ফিরে যাক, দূরের থেকে দূরে থাকুক। আমার সুখ আনন্দ সবকিছু কেড়ে নিয়েছেন, এবার যাক, এবার নিজের ভালোবাসার মানুষের কাছ থেকে দূরে যাক, তাহলে ও বুঝতে পারবে যে আসল দুঃখ কাকে বলে। আমি জিতে গেছি, আমি জিতে গেছি আন্টি, আমি জিতে গেছি। এটাই তো আমি চেয়েছিলাম, যে রোদ্দুর যেন ময়নার থেকে দূরে চলে যায়। এবার ময়নার থেকে রোদ্দুর দূরে হবে, হবেই। গুঞ্জার সাথে শত্রুতা করে এখন অবধি কেউ বাঁচেনি, আর তুমিও বাঁচবে না ময়না। এখনো বলবি তুই? এখনো বলবি তোকে আমি অবিশ্বাস করে ভুল করেছি? হ্যাঁ, কেন গুঞ্জা, কেন তুই এত নিচে নামছিস? তুই কি, কেন তুই এটা করছিস? তোকে আত্মসম্মান বলে কিচ্ছু নেই? তোর শরীরে মনে এত রাগ, এত হিংসে, আমি ভাবতে পারি না যে আমার মেয়ে তুই এতটা খারাপ হতে পারিস, এতটা নিচে নামতে পারিস তুই? কি হয়েছে? কি যা হয়েছে তোমাদের দুজনের ইচ্ছেতে হয়েছে। এখন যেটা হবে সেটা আমার কথা অনুযায়ী হবে। এখন অনেক সময় আছে, প্লিজ নিজেদের একটু বদলে নাও। তুমি কি আমাকে বলছো? তার কাকে বলবো, আর কাকে বলবো আমি? তোমাদের এই বাবা মেয়ের খেলাটা একটু বন্ধ করবে প্লিজ? মনে যাতে ভর্তি হতে পারে তার ব্যবস্থা করো। কখনো না। তুমি চুপ করো, একটা কথা বলবে না, তুমি একটা কথা বলবে না। এখানে তোমার বাবার সঙ্গে আমার কথা হচ্ছে। এক্স্যাক্টলি আমিও তোমার সাথে কথা বলছি না, আমি আমার বাবার সাথে কথা বলছি, তাই ব্যাপারটা আমি আমার বাবার সাথে মিটিয়ে নিই। দেখেছো দেখেছো তোমার মেয়ে কিভাবে কথা বলছে আমার সঙ্গে? বাবা, তুমি মায়ের একটা কথা শুনবে না, ওকে? শুনবে, কারণ আমি ভালোর জন্য বলছি। কেন করছো? ছেড়ে দাও না, সবকিছুর একটা শেষ আছে। তুমি কি ভুলে গেছো? তুমি একটার পর একটা ভুল করছো, তুমি তাকে সাপোর্ট করে যাচ্ছ। না, একেবারেই নয়। এখন তো নয়। এখন আমি যে করব নিজের জন্য করব। রোদ্দুর এবার চ্যালেঞ্জে করেছে আমার সঙ্গে, যা বোঝার এবার আমি বুঝে নেব। হ্যাঁ, চ্যালেঞ্জ সবসময় দুজনের মধ্যেই হয়, একজন জেতে আর একজন হারে। আর তুমি যদি হেরে যাও, তোমার মুখ থাকবে তো? কি আপনি অমন করে বইয়ে আছেন কেন? কি হইল? কি আমি কিছু কইতেছি তো, আপনি তো কিছুই কইতেছেন না। আমি বাংলাদেশে যাবো কইয়া আপনি রাইকা আছেন নাহি? হে লেখা রাগ কইরা না ডাক্তার বাবু, কয়টা দিনের তো ব্যাপার। রোদ কেন এমন করছো বলো তো? আচ্ছা, তুমি না গুঞ্জার বাবাকে কত বড় মুখ করে বলে এলে, তা এখন ময়না যে বাংলাদেশে যাবে বলছে, সে তো তোমার জন্যই যাবে বলছে। দাও না, ওকে বাংলাদেশে গিয়ে পড়তে দাও না। বড় মা, তুমি একটু কিছু খাও না ওনারে। ও রোদ, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা শোন না, বলছি দেবশঙ্কর বাবুকে তুই ফোন করবি না আমি ফোন করব? না দেখ, ওখানকার কলেজেও তো ভর্তি হওয়ার একটা নির্দিষ্ট সময় আছে। এরপর যদি সেই সময়টা পার হয়ে যায় তাহলে
কারে ফোন দিতেছেন আপনি? আর ঝামেলা বাড়ায় না ডাক্তারবাবু, ওগুলোকে কথা কই আর কোনো লাভ নাই তো। দাদা ভাই রাগের বসে কোনো ভুল ডিসিশন নিস না কিন্তু। কি করতেছেন কি আপনি? আপনি ফোন খান রাখেন না, আপনি ফোন কইরেন না, আপনি ফোন খান রাখেন। আরে আপনি ফোন তোমাদের করতে কেন হইব। মনে হচ্ছে বলো তো আমি রেগে আছি, টেনশন করছি বা ঝগড়া করতে হবে, কেন মনে হচ্ছে তোমাদের? ও আপনি রাগা নাই? না লাগছি না। ও মা, তবে এতক্ষণ ধরে তুমি ওভাবে ঘুম মেরে বসেছিলে কেন? বল। আরে বাবা তোমরাই তো বলে ঠান্ডা মাথায় সবকিছু ভাবনা চিন্তা করতে, আমি তো ভাবছিলাম, বলতে পারো প্ল্যান করছিলাম। আচ্ছা ময়না, তুমি তো বাংলাদেশে গিয়ে পড়াশোনা করতেই পারো, আর সেটা তো আমার ক্ষেত্রে এক প্রকার হারই বলা যায়, তাই না? দেখেন উপায় তো নাই। কেন? ওরা তো বললো প্রমাণ দিতে। হ্যাঁ, কিন্তু প্রমাণ খান দিবেন কোনখান থেকে যে আমরা সত্যই বিপদে আছিলাম? সেটাই তো আমাদের জোগাড় করতে হবে, সেই প্রমাণটাই তো খুঁজতে হবে, যে করে হোক আমাদের খুঁজতে হবে প্রমাণটা। মা, ওরা প্রমাণ চেয়েছে তাই না? বেশ, ওদের আমি প্রমাণ দেব। এই তো দাদাভাই জেগেছে। চুপ কর। না প্রমাণ দিবি বুঝলাম, কিন্তু প্রমাণটা জোগাড় করবে কি করে? দেখো না কি করি। হজামাই কও। বলছিলাম আপনাকে না একটা কাজ করতে হবে, কিছু জিনিস আমাদের প্রয়োজন, যেটা থেকে প্রমাণিত হয় যে আমরা ওই একটা মাস আমরা বিপদে ছিলাম। কি হয়েছে? না না, গুরুতর তেমন কিছু নয়, আসলে ময়নার ভর্তি হওয়ার ডেটটা পেরিয়ে গেছে তো, তাই ওরা এই কাগজপত্রগুলো চাইছে। আচ্ছা আপনি একটা কাজ করবেন, আমরা ওই হারিয়ে যাওয়ার পর আপনি যে ডায়েরিটা করেছিলেন ওই পেপারসগুলো একটু লাগবে, মানে ওই কপিটা লাগবে, আপনি এটা জোগাড় করতে পারবেন তো? আমার কাছে তো ডায়েরি নম্বর আছে। মানে শুধু তাতে হবে না, ওরা যেটা লিখেছিল সেইগুলোও লাগবে, উইথ ডেট অ্যান্ড টাইম। যদি আপনার কিছু মাথায় আসে বা যেখান থেকে প্রমাণিত হয় যে আমরা সত্যি বাধ্য হয়েছিলাম, আটকে ছিলাম, লুকিয়েছিলাম, এটাকে জোগাড় করতে পারেন খুব ভালো হয়। আর হ্যাঁ, ময়না যে স্টেটমেন্ট দিয়েছিল সেটা জোগাড় করতে পারলেও খুব ভালো হয়। একটু তাড়াতাড়ি করবেন, পরশুর মধ্যেই জমা করতে হবে, ডেটটা পেরিয়ে গেছে তো তাই বলছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি 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 জোগাড় করতেছি, তুমি ভাববো না। আমি অহনি একবার থানা অফিসারের লগে দেখা কইরা জোগাড় করানোর ব্যবস্থা করতেছি। প্লিজ প্লিজ প্লিজ, নাহলে ময়নাকে না ভর্তি করতে পারবো না, একটু তাড়াতাড়ি দেখুন। হ্যাঁ, আমি সবকিছু বলে বুঝিয়ে দিয়েছি। উনি যেদিন ডায়েরিটা করেছিলেন আর ময়না যে স্টেটমেন্টটা দিয়েছিল, এই দুটো কপি পেলেই তো প্রমাণ হয়ে যাবে যে আমরা একটা মাস কি অবস্থায় ছিলাম। হ্যাঁ তাই তো। সত্যি এতক্ষণ এটা কারো মাথায় আসেনি? আমার মাথাতে একটু আসতে সময় লাগলো। যাকে এবার একটু চা খাওয়াও না, আমার মাথাটাও ধরে গেছে। দাও না মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।